কুফরি আছে সেটা কে জানে? আল্লাহ তাআলা জানেন। এজন্য আপনাকে আমাকে সকল অবস্থায় শিরিক এবং কুফরি মুক্ত ঈমান আনতে হবে। এজন্য ইসলাম বাদ দিয়ে যত মতবাদ আছে সব বর্জন করতে হবে। আমাদের সমাজে ইসলামের নামে এখন বিভিন্ন মতাদর্শ তৈরি হয়েছে। ইসলাম বহু রূপ ধারণ করেছে, যেমন সুবিধাবাদী ইসলাম। আমরা আমাদের নিজেদের সুবিধা মতন ইসলাম বানিয়েছি। আমার মন মতো যেটা সেটা ইসলাম, আমার মনের বাইরে যেটা ওটা ইসলামে নাই। এই সমাজে কি এগুলো চলে? মানে কি আপনার চলে না, এই সমাজে এখন চলে না, ওটা বাদ। তার মানে এটা সুবিধাবাদী ইসলাম, এই ইসলাম দিয়ে চলা যাবে না। সামাজিক ইসলাম, এই বিভিন্ন এলাকায় এক এক রকমের এক এক এলাকায় ইসলাম দেখতেন। চট্টগ্রামের মাইজ ভান্ডারীদের ইসলাম একরকম, ফরিদপুরের আত্মশীল ইসলাম একরকম, রাজারবাগের ইসলাম একরকম, শর্ষিনার ইসলাম একরকম, বিভিন্ন পীরের ইসলাম একরকম। কারো তরিকার মিল নেই, তরিকা আলাদা আলাদা, জিকির আলাদা আলাদা, তাই না? এটাই তো হয়েছে। এক এক সমাজে এক এক ধরনের ইসলাম দেখতেছেন। তার মানে কি ইসলাম কি এরকম আলাদা আলাদা? মক্কায় ইসলাম একরকম হবে, বাংলাদেশে আর এক রকম হবে, ভুটানে আর এক রকম হবে, চীনে আর এক রকম, এরকম নাকি? না, ইসলাম একজন ব্যক্তির কথার মাধ্যমে নির্ধারণ হয়েছে। আল্লাহ যা বলেছেন, রাসূল যে ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে, এই দুটোর সমন্বয়ে ইসলাম যা এসেছে তাই। এখানে একজন না দিলে বহুজন দিলে সমস্যা হয়। এক এক পীর সাহেবের এক এক তরিকা হয়েছে কেন? কারণ বিভিন্ন জন বিভিন্ন রুবিয়াত দাবি করে বসে আছে। আমাদের দেশের পীর সাহেবরা শুধুমাত্র আল্লাহ আর নবী দাবি করে, বাকি সব দাবি হয়েছে। ঘোষণা দেয় না, বাকি সব দাবি হয়ে গেছে। কেন? তাদের ইমান একরকম, তাদের ইসলাম একরকম, তাদের তরিকা একরকম। তার মানে কোরআন হাদিসের সঙ্গে মিল নাই। তার মানে আলাদা আলাদা শরীয়ত বানিয়েছে, আলাদা আলাদা ইসলাম বানিয়েছে। এটা দিয়ে কোশ্চিন কালো চলতে পারে না। সম্মানিত হাজিরিন, তাই আপনাকে আমাকে ইসলামের বহুরূপ ত্যাগ করতে হবে। ইসলামের বহুরূপ ত্যাগ করতে হবে। কি করতে হবে? আপনাকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ ঈমান গ্রহণ করতে হবে। ঈমান বিনষ্ট হয় এমন সমস্ত চিন্তা চেতনা থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আপনি আমি প্রকৃত অর্থে ঈমানদার মুসলিম হতে পারবো। তা না হলে এই মুসলমানিত্বের দাবি দিয়ে ঈমানদার হওয়া যাবে না। আপনাকে অবশ্যই আমাকে কোরআন এবং সুন্নাহ মানতে হবে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইসলাম অনুযায়ী জীবন চালাইতে হবে এবং সাহাবা আজমাইনদের নীতি আদর্শের ভিত্তিতে চলতে হবে। তাহলে ঈমানের পূর্ণতা আসবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। কার মতন? সাহাবীদের মতন। এজন্য যে সাহাবীরা হচ্ছেন আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ বুঝার মানদণ্ড। তারা যেভাবে বুঝেছেন ওইভাবে ইসলাম বুঝতে হবে, ওইভাবে ইসলাম মানতে হবে। তাহলেই আপনি আমি হক পাবো। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে আমাকে শিরিক মুক্ত ঈমান আনতে হবে, কুফরি মুক্ত ঈমান আনতে হবে, নেফাকি মুক্ত ঈমান আনতে হবে, ইসলামকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে। তাহলে আপনি আমি পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে নিজেকে দাবি করতে পারবো। তা না হলে নিজেকে শুধু মৌখিক দাবির ভিত্তিতে ঈমানের পূর্ণতা আসবে না, যেটা আমরা এখন মনে করতেছি অনেকেই। পূর্ণতার জন্য অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহ পড়তে হবে, জানতে হবে। নিজ নিজ এলাকার মসজিদে, নিজ নিজ এলাকায় আপনারা কোরআনের তালিম চালু করুন, হাদিসের তালিম চালু করুন, ইসলামের আকীদার দার্স চালু করুন, মানুষকে ইসলামের বোঝার ব্যবস্থা করুন। তাহলে সমাজের মানুষ যখন ঈমান ইসলাম বুঝবে, কোরআন সুন্নাহ বুঝবে, বিশুদ্ধতা জানবে, তখন মানবে। জানেই না মানবে কোথায়? যাও জানে তা ভুল জানে, তা হবে কোথায়? তার মানে আপনাকে জানতে হবে, মানতে হবে, প্রচার করতে হবে। এই নীতিতে আপনি চেষ্টা করেন যে যেখানে আছেন তাওহীদের ভিত্তিতে নিজেরা চলুন, ঈমান ইসলামের ভিত্তিতে চলুন, প্রচার করুন, নিজের পরিবারকে চালান। এভাবে একটি সমাজ, একটি রাষ্ট্র ইসলামের বিনির্মাণ হবে। এজন্য আপনাকে আমাকে দাওয়াতের জন্য এক একজন দায়ী হতে হবে, দ্বীনের দায়ী হতে হবে সকলকে। যে যেখানে আছেন সে সেখানে দ্বীন প্রচার করেন, তাহলেই প্রকৃত অর্থে সমাজ পরিবর্তন হবে।
সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর যদি মনে করেন সবাই পরিবর্তন হোক, আমি পরিবর্তন হব না, হবে না। আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যে জাতি তার নিজের অবস্থা পরিবর্তন করে না। তাহলে আপনি নিজের অবস্থা পরিবর্তন করবেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এই আশা করলেন কোথা থেকে? আপনাকে নিজের অবস্থা পরিবর্তন করতে হবে, শিরক কুফরি থেকে নিজেকে মুক্ত করতে হবে, তাওহীদের ভিত্তিতে নিজের জীবনকে, পরিবারকে, সমাজকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঈমানের পূর্ণতা এনে, কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করে, ঈমান ইসলামের উপরে জীবন পরিচালনা করে এর হালতে যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, এই দোয়া এবং দাওয়া রেখেই আজকের আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।